হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর স্টাডি। আজকে তোমাদের নিয়ে এসেছি সিরিজেরই আর একটা অন্য টাইপ। দেখো তো কোশ্চেনটা কি দিয়েছে। আরআরবি এনটিপিসি 2022-এ এরকম কতগুলো লেটার আছে, তার মাঝে মাঝে এরকম গ্যাপ আছে। সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন তোমরা এসএসসি সিজিএলেও দেখতে পাবে, আরআরবি গ্রুপ ডিতেও দেখতে পাবে, সিএইচএসএলেও দেখতে পাবে। এই টাইপগুলো কিভাবে উইদিন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমরা করবে, সেই নিয়েই আজকের ক্লাস। তবে প্রথমেই বলছি, ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে লস তোমাদেরই হবে। তাই চলে নিয়ে এসেছি আজকের ক্লাস সিরিজ কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। চ্যাপ্টারটা শুরু করবার আগে কিভাবে প্রশ্ন করতে হয় দেখে নিই একবার। চলো, এই যে প্রশ্নটা আছে, এইখানে যে গ্যাপ আছে দেখতে পাচ্ছ যে কটা গ্যাপ আছে স্যার? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তোমার যে অপশানগুলো দেওয়া আছে না, প্রত্যেকটা অপশানে দেখো 8খানা করে লেটার আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, প্রত্যেক কটাতে 8টা করে লেটার আছে। এবং যেভাবে যে অনুযায়ী লেটারগুলো আছে সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে। অর্থাৎ প্রথম লেটারটা জেড, তাহলে প্রথম অপশানটা যদি ধরো তাহলে প্রথমেরটা জেড, তারপরেরটা এক্স, যেখানে যেখানে এক্স আছে এক্স, তারপরে কি আছে ওয়াই, গ্যাপে ওয়াই, তারপরে কি আছে ওয়াই, এখানেও ওয়াই, তারপরে কি আছে জেড, তারপরে আছে জেড, তারপরে আছে এক্স, তারপরে আছে জেড। এরপরে তোমাকে মেলাতে হবে যে পুরোপুরি একটা প্যাটার্ন আসছে কিনা, মানে একই প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে কিনা। তাই জন্যই বলে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। কন্টিনিউয়াস মানে ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স পড়েছো, সেই জিনিসটা কি চলছে চলছে, এখানেও তেমনি এই প্যাটার্নটাই বারবার চলতে থাকবে। তাই জন্যই এই সিরিজটার নাম বা এই সিরিজটার নামকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তাহলে স্যার আমাকে কি প্রত্যেকটা অপশান এইভাবে পুট করতে হবে, বারবার বসাতে হবে? আমি বলবো না, বারবার বসাতে হবে না। তার জন্য পরীক্ষার হলে টেকনিক আছে। তুমি ভাবো তো, পরীক্ষার সময় এরকম 4টে অপশান যদি বারবার করতে থাকি, তাহলে একটা কোশ্চেন নিয়েই তো 4 থেকে 5 মিনিট বেরিয়ে যাবে, তাহলে তো সময় নষ্ট। নিশ্চয়ই এর পেছনে ট্রিক আছে। তাই আজকের ক্লাসটা ট্রিকটাই সেটা জানবো, খুব সহজে ট্রিক জানবো। চলো শুরু করা যাক। প্রথমে কি করব, কোশ্চেন এরকম দেখতে পেলেই, কোশ্চেনটা দেখতে পেলেই আমরা নিশ্চয়ই চিনতে পারবো এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ থেকে আসছে। কিভাবে চিনবো আর একবার বলে দিই, যে একই যে সেন্টেন্সে এবার একই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ যে গ্যাপ, একটার মধ্যেই অনেকগুলো গ্যাপ আছে, অনেকগুলো লেটারের গ্যাপ আছে, সেটাকেই আমরা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। প্রথমে কি করব, গ্যাপ সমেত যে কটা লেটার আছে, ভালো করে বুঝবে, গ্যাপ সমেত যে কটা লেটার আছে সেই কটা লেটারকে কাউন্ট করব 1 2 3 4 করে, গ্যাপ সমেত। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। স্যার কত হলো? 20টা হলো। কি করেছি, প্রথমে যতগুলো লেটার আছে কোশ্চেনটার মধ্যে প্লাস যতগুলো গ্যাপ আছে সব মিলিয়ে কিন্তু আমরা কাউন্ট করলাম। কাউন্ট করে কত পেলাম? 20টা পেলাম। এই 20টাকে এরপরে আমরা গ্রুপে ভাগ করব। একটা নতুন জিনিস শিখব, গ্রুপে ভাগ করা। কিভাবে গ্রুপে ভাগ করব? 20টা যদি থাকে তাহলে ভাগ করব 4 × 5-এ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 9 4টেতে ভাগ করব, 9 5টাতে ভাগ করব। স্যার পরীক্ষার সময় কি শুধুমাত্র 20টাই দেবে? স্যার যদি স্যার 18টা দেয়, যদি স্যার 15টা দেয়, যদি 12টা দেয়, যদি 21টা দেয়, যদি 27টা দেয়, তাহলে কি করব? আসছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ ক্লিয়ার করে আজকে ছাড়বো। তাহলে দেখবো গ্রুপে ভাগ করছি, তাহলে 4 আর 5। স্যার এটার মানেটা কি? 4 অথবা 5-এ মধ্যে যেটা বড় সবসময় সেইটাকে ভাঙাবে, সেইটাকে প্রথমে ট্রাই করব। 4 অথবা 5-এর মধ্যে যেটা বড়, স্যার 5 বড়, স্যার 4 এবং 5-এর মধ্যে 5 বড়, তাই 5টা করে ভাঙবো। দেখো 1 2 3 4 5, এখানে একটা দাঁড়িয়ে দেবো। 1 2 3 4 5, এখানে একটা দাঁড়িয়ে দেবো। 1 2 3 4 5, এখানে একটা দাঁড়িয়ে দেবো। 1 2 3 4 5, এখানে দাঁড়িয়ে দেবো। তাহলে প্রথম থেকে আরেকবার রিপিট করে দিই কি করলাম। যখনই এই কোশ্চেনটা পাবে প্রথমেই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লাস যে কটা লেটার আছে সব কটা মিলিয়ে
আমি টোটাল নাম্বার কতগুলো আছে সেগুলোকে কাউন্ট করলাম, কাউন্ট করে পেলাম হচ্ছে 20, আর 20কে সর্বদা লিখবো হচ্ছে 4 আর 5 এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে। 20 আসলেই 4 আর 5, স্যার বাকিগুলো কি 21 বা 18 বা 15, এগুলো আস্তে আস্তে আসছি কিভাবে ভাঙাতে হয়। 4 আর 5-এর মধ্যে সবার প্রথমে আমি চেক করব 5 দিয়ে, মানে যে বড় সংখ্যা তাকে দিয়ে চেক করব, যে বড় সংখ্যা তাকে দিয়ে চেক করব। চেক করলাম, স্যার বড় সংখ্যা চেক করে যদি উত্তর না মেলে তখন আমি আবার চারটে 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 করে ভাঙাবো। প্রথমে আমি ভাঙালাম 5টা 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 করে, যদি না হয় তারপরে আমি দেখব চারটে 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 করে। কিন্তু প্রথমে 4টে দিয়ে কোনোদিন ভাববো না, প্রথমে 5টা দিয়েই ভাববো। অর্থাৎ গ্রুপিংটা করবার পরে যে দুটো সংখ্যার গ্রুপিং করেছো সেই দুটোর মধ্যে বড়টাকে নিয়ে আমরা এগোবো। তাহলে দেখো এরপরে কি করছি, দেখো প্রত্যেকটা গ্রুপের যে এই যে এখানে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে 1 নম্বর গ্রুপ, এখানে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে 2 নম্বর, এখানে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে 3 নম্বর, এখানে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে 4 নম্বর। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের এই সেম প্যাটার্ন যেন আসে, অর্থাৎ সেম টাইপের জিনিসগুলো আসে। তাহলে প্রথমটাতে দেখেছি স্যার প্রথম গ্রুপের প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, দ্বিতীয় গ্রুপের প্রথমটা ফাঁকা আছে, ফাঁকাই থাকতে যাও। তৃতীয় গ্রুপের প্রথমটা হচ্ছে এক্স। যে কোনো দুটো গ্রুপের যে পজিশনে যদি সেম লেটার পেয়ে যায়, বাকি গ্রুপগুলো যদি ওই জায়গায় খালি থাকে তাহলে সেটাতে বসিয়ে দেব। আবার বলছি, যে কোনো দুটো গ্রুপের, এই যে এটা একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো, যে কোনো দুটো গ্রুপের যে কোনো পজিশন, অর্থাৎ প্রথম গ্রুপের ফার্স্ট পজিশন, দ্বিতীয় গ্রুপের ফার্স্ট পজিশন, তৃতীয় গ্রুপের ফার্স্ট পজিশন, চতুর্থ গ্রুপের ফার্স্ট পজিশন, প্রত্যেক কটাতে সেম জিনিস আসবে। প্রথম গ্রুপের সেকেন্ড পজিশন, দ্বিতীয় গ্রুপের সেকেন্ড পজিশন, তৃতীয় গ্রুপের সেকেন্ড পজিশন, 4 নম্বর গ্রুপের সেকেন্ড পজিশন, প্রত্যেকটা গ্রুপের সেকেন্ড পজিশন সেম প্যাটার্নে চলবে। অর্থাৎ নয় সেম থাকবে অথবা কোনো না কোনো একটা প্যাটার্নে থাকবে। তাহলে দেখো আমি যখনই দেখছি স্যার প্রথম গ্রুপের প্রথমটা এক্স আছে, দ্বিতীয়টা ফাঁকা আছে, তৃতীয় গ্রুপের প্রথমটা এক্স আছে, চতুর্থ গ্রুপের প্রথমটা এক্স আছে, তাহলে অবশ্যই দ্বিতীয় গ্রুপের প্রথমটাতে আমি এক্স বসিয়ে দিলাম। তাহলে ক্লিয়ার হলো কেন দ্বিতীয় গ্রুপের প্রথমটাতে এক্স বসলো। এরপরে দেখো সেকেন্ডে ওয়াই আছে, আচ্ছা সেকেন্ড ফাঁকা আছে, সেকেন্ড থার্ড ফাঁকা আছে, লাস্টেরটাতেও ওয়াই আছে। আমি কি দেখতে পাচ্ছি, প্রথমটা আর চতুর্থটার সেকেন্ড পজিশনে ওয়াই, তার মানে বাকি সমস্ত গ্রুপের সেকেন্ড পজিশনগুলো ওয়াই বসিয়ে দাও। এইবার দেখো 2 নম্বর গ্রুপটা পুরোপুরি কমপ্লিট। তাহলে 2 নম্বর গ্রুপটাকে একবার বসানোর চেষ্টা করি। এক্স ওয়াই জেড এক্স ওয়াই দেখো পুরো সেম, 1 নম্বর আর 2 নম্বর গ্রুপ। এক্স ওয়াই জেড এক্স ওয়াই পুরোপুরি সেম, এক্স ওয়াই জেড এক্স ওয়াই পুরোপুরি সেম। তার মানে এরপরে আমার টোটাল প্যাটার্নটা দাঁড়িয়ে গেল। তাহলে 15, তাহলে কি করে করছি এখন, এরপরে আমার যে যে গ্যাপগুলো বাকি আছে, অর্থাৎ যে যে গ্যাপগুলো ছিল সেগুলোকে কালেক্ট করছি। জেড এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওয়াই, এবার উত্তরের সাথে মেলাবো। দেখো প্রথমে জেড এক্স ওয়াই ওয়াই ওয়াই, জেড জেড এক্স ওয়াই, তার মানে প্রথমটা হচ্ছে না। জেড ওয়াই ওয়াই প্রথম দ্বিতীয়টা হচ্ছে না। জেড এক্স ওয়াই 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 জেড জেড এক্স ওয়াই, তার মানে অপশান সিটা হচ্ছে রাইট। শুনে মনে হচ্ছে অনেকগুলো কাজ করছি, কিন্তু যখন একবার শিখে যাবে, একবার যখন ভেতরে ঢুকে যাবে, তখন এইগুলো গ্রুপিং করতে ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ড লাগবে, ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4 সেকেন্ড লাগবে। তোমার প্যাটার্ন বুঝে করতে ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4 সেকেন্ড, তার বেশি লাগবে না। তাহলে আবার রিপিট করছি কোশ্চেনটাতে আর একবার। আরআরবি এনটিপিসি 2022-এ আসা কোশ্চেন কি দিয়েছিল কোশ্চেনটাতে, কোশ্চেনের মধ্যে আমার এরকম কতগুলো লেটার দিয়েছিল, মাঝখানে কতগুলো গ্যাপ দিয়েছিল, সেই গ্যাপের আন্ডারে আমাকে 4টে অপশান দিয়েছিল। আমি কি বললাম, 4টে অপশানটাকে তুমি বারবার রিচেক করতে পারো, এই 4টে অপশান দিয়েই বারবার চেক করতে পারো, তাহলে সেটাকে হয়ে যাবে অপশান টেস্ট। সেটা করতে অনেক খাটনি, সেটা খাটবো না। আমরা কি করলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমেত প্লাস যে কটা লেটার আছে প্রত্যেক কটা লেটারের আমি কাউন্ট করলাম, কাউন্ট করে দাঁড়ালো হলো 20, তারপর সেটাকে গ্রুপে ভাগ করলাম। এটাই হচ্ছে সব থেকে ভাইটাল কাজ,
কতগুলো কিভাবে গ্রুপে ভাগ করব। যদি স্যার 20টা দেয়, 20টা থাকলে 4 অথবা 5-এ ভাগ করব, মানে সেই চারটে চারটে সংখ্যা করে নিয়ে 5টা গ্রুপিং করতে পারি, অথবা 5টা লেটার নিয়ে আমি 4টে গ্রুপিং করতে পারি। আমি কি বললাম, গ্রুপিং করব, গ্রুপিং এর সাইজ যেন বড় হয়, ছোট না হয়। তাহলে দেখো 4 আর 5-এর মধ্যে আমি যদি 5টা করে নিই, তাহলে আমার টোটাল দাঁড়াবে 4টে গ্রুপ। সেটা আমি করলাম। করার পর আমি কি বললাম, যে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা পজিশন, দেখো প্রথম গ্রুপের ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, ফিফথ পজিশন, 5টা পজিশন আছে। দ্বিতীয় গ্রুপেও 5টা পজিশন আছে, 3 নম্বর গ্রুপেও 5টা পজিশন আছে, 4 নম্বর গ্রুপেও 5টা পজিশন আছে। প্রত্যেকটা গ্রুপের যে এই পজিশনগুলো তুমি দেখতে পাচ্ছ, এই পজিশনগুলো যেন সেম প্যাটার্নে চলে, মানে নয় 1 থাকবে অথবা কোনো না কোনো এক্সট্রা প্যাটার্নে থাকবে। সেই প্যাটার্নটা +1 হতে পারে, -1 হতে পারে, যেরকম আর কি কোডিং ডিকোডিংয়ে তোমরা করেছো। ম্যাক্সিমামই সেম থাকে এই সমস্ত কোশ্চেনগুলোতে। তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি। সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইয়োর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইয়োর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে। তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো। তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো, কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ। কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার। যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলি। তাহলে সেম জিনিস দেখে নেব, পরে কোশ্চেনে সেমভাবে কাজে লাগাবো। যতগুলো আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে প্লাস যতগুলো লেটার আছে সব মিলিয়ে টোটাল কতগুলো আছে সেগুলো কাউন্ট করব। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা আছে। 21টা থাকলে আমরা কিভাবে ভাঙবো? 1 হচ্ছে 3 × 7-এ ভাঙাতে পারি, একটা কি 3 × 7-এ ভাঙানো যেতে পারে। তাহলে দেখো প্রথমে 7টায় ভাঙো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, লাস্টে কিউ আছে, লাস্টে কিউ আছে, লাস্টে কিউ আছে। তাহলে কিউ এর আগে আমি কি লাগতে পারি? কিউ এর আগে দেখো কিছু নেই, কিউ এর আগে আর আছে, কিউ এর আগে আর বসাতে পারি, কিউ এর আগে বসাতে পারি। তাহলে লাস্টে পি আর কিউ এলো, এখানেও পি আর কিউ এলো, তার মানে আমি এখানে পি আর কিউ দিলাম। তাহলে আমি এখানে পি আর কিউ দিলাম, তার মানে আমি আমার সেকেন্ড যে ব্ল্যাঙ্কস আছে সেখানে আমার পি বসবে, এটুকু 100% পিওর। দেখো পি 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 পি, এবং প্রত্যেক ক্ষেত্রে আর বসেছে, তার মানে এটা শিওর। তাহলে প্রথমটা কি পেলাম? কিউ পি আর, আর পি আর কিউ। তাহলে লেখো কিউ পি আর, আর পি আর কিউ, কিউ পি আর, আর পি আর কিউ। তাহলে কি হলো? আর পি কিউ, আর আর কিউ আর আর। তাহলে কোথায় আছে? আর পি কিউ আর আর কিউ আর আর, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার মানে আমি এখানে একটা জিনিস করলাম, আগেরটা যেমন পুরো হুবহু পেয়ে গেলাম, পুরো নিজে থেকেই করতে পারলাম, কিন্তু এক্ষেত্রে দেখো আমাকে একটু অপশানের হেল্প নিতে হলো। যেহেতু আমি পিটাকে পুরো সলভ করে ফেলেছি, তারপরে আরটাকে আমি বসিয়ে দিলাম, তাহলে পুরো প্যাটার্নটা পেয়ে গেলাম, এরপর সেই প্যাটার্নটাকে আমি পুরো রিপিট করে দিলাম। তাহলে আমরা কি শিখলাম? অনেক সময় অপশান টেস্টও আমাদের কাছে জরুরি হয়ে পড়ে এই কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ করতে গেলে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে? আরআরবি গ্রুপ ডিতে আছে, সেম প্যাটার্নে শিখবো। কি বলেছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কটা আছে প্লাস যে কটা লেটার আছে সব কটা মিলিয়ে করতে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। স্যার 15টা থাকলে কি হবে? 15টা থাকলে হবে
5 আর 3, 15টা থাকলে হবে 5 আর 3, তাহলে 5টা ফার্স্টে ভাগ করি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে দেখতেই পাচ্ছ কিউ বি ড্যাশ 8টি, তাহলে এখানে 8টি বসাও, এখানে 8টি বসাও, তাহলে প্রথমে এটা কিউবিটি 8টি, কিউবিটি 8টি, কিউবিটি 8টি, তাহলে পরে কি রইল বি আর কিউ আর টি, বি আর কিউ আর টি কোথায় আছে, বি আর কিউ আর টি অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে জিনিসটা প্রচণ্ড সোজা, খালি মাথায় একটা জিনিস রাখতে হবে, প্রথমে কাউন্টিং করব, কাউন্টিং করে টোটাল আমার কি কি আসতে পারে সেটা একটুখানি লিখে নাও। তাহলে গ্রুপিংয়ে আমার সাধারণত কি কি দেয় সেটা একটু লিখে দাও। প্রথম দিতে পারে 12টা, 12টা দিলে 3 ইন্টু 4-এ করবো, 4টেতে ফার্স্টে ট্রাই করব, যদি না হয় 3-এ ফিরে যাব। 15টা দিলে করব হচ্ছে 3 ইন্টু 5টা, তাহলে 5-এ সবার প্রথমে ট্রাই করব, তারপরে আমি যদি না হয় 3-এ হবে। তাহলে 18টা দিলে কি হবে, 18টার আগে 16টা দিলে করা যায় 4 ইন্টু 4, অর্থাৎ একটাই বেরোচ্ছে সেই 4-এ। তারপরে 18টা দিলে কি হবে, 3 ইন্টু 6 করবো 6-এ। 20টা দিলে কি হবে, 4 ইন্টু 5, 5-এ করব। 21টা দিলে একটু আগেই দেখলাম 3 ইন্টু 7, আর দিতে পারে 27টা মানে হচ্ছে 3 ইন্টু 9, তখন আমরা 9 করব। তাহলে বুঝলাম গ্রুপে এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে, 12টা দিকলে আমরা 3 ইন্টু 4, 3 4-এ 12, সেইখান থেকে বেরোতে এসছে, তাহলে 4টা ফার্স্টে দিয়ে ট্রাই করব, যেটা বড় এটাকে মাল্টিপ্লাই দুটো মৌলিক সংখ্যাতে ভাগ করব, অর্থাৎ প্রত্যেক কটা দেখো মৌলিক সংখ্যাতে করেছি, প্রত্যেক কটা দেখো মৌলিক সংখ্যাতে, মোটামুটি মৌলিক সংখ্যা 3 4 মানে পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারো। খালি 18-র ক্ষেত্রে 3 ইন্টু 6 করলাম, 6টা কাউন্ট করব, 3 6 18, ঠিক আছে। কখনো 2 দেখো 18কে আমরা 2 9 ভাঙাতে পারি, কখনো দুটো দিয়ে ভাঙাবো না, দুটো দিয়ে কোনো গ্রুপিং করব না, কেন কি করে খুব কোনো লাভ নেই। নয় সবচেয়ে চাইবো আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটা যেন বড় হয়, এই জায়গাটা যেন বড় হয় সেটাই চাইবো। তাহলে চলো এর পরেরটা কি আছে, এসএসসি সিএইচএসএল এ আসা কোশ্চেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে, একটু আগেই শিখলাম স্যার 4 আর 5, প্রথমে আমি ট্রাই করব 5 দিয়ে, যদি 5 দিয়ে মিলে যায় তাহলে ওয়েল অ্যান্ড এনাফ, আর যদি না মেনে তাহলে আমি 4 দিয়ে করব। তাহলে 5 দিয়ে করলে কি হয়, 1 2 3 4 5 একটা, 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 ঠিক আছে। 5 দিয়ে 4 দিয়ে, ঠিক আছে। চলো স্যার কিছুই তো মিলছে না, সিডিজি এটা আছে আর জে এইটা আছে, এস জেড ভিওয়াই কোনোটা কিছুই মিলছে না। তার মানে আমাদের যখনই দেখব কোনো পজিশনেই কিছু মিলছে না, তাহলে ট্রাই করব একটা করবার, ট্রাই করব কি করবার, 4 দিয়ে একবার করবার। 1 2 3 4, 1 2 3 4, 1 2 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো ট্রাই যদি দেখো প্রথমে আমি কি করলাম 5 দিয়ে করলাম কিন্তু মিলল না, 4 দিয়ে করলাম, দেখো সবার লাস্টে কিন্তু আমার জেড চলে এলো। মানে আমাকে দেখতে হবে গ্রুপিংয়ে মিলছে কি মিলছে না, মানে পজিশনগুলো যাতে মেলে সেটাই দেখতে হবে। তাহলে সবার লাস্টে যখন জেড আছে তখন সবার ফার্স্টে আমি জেড বসাতে পারি। দেখো জেড দিয়ে সবার ফার্স্টে একটা অপশানই আছে, তাহলে এটাই একমাত্র অপশান হবে, খুব সহজ কিন্তু হয়ে গেল জিনিসটা। তাহলে আমি সি ডি জি জেড, আই জে এম জেড, তারপরে ও পি এস জেড, তারপরে ইউ ভি ওয়াই জেড, এ বি ই জেড, তার মানে সবার লাস্টে আমি জেড বসালাম, তাতে আমার বেরিয়ে গেল। তাহলে স্যার প্যাটার্নটা কি হলো, প্যাটার্নটা খুব ভালো করে দেখো, সি ছিল 3 4 7, আই ছিল 9 10 13, অর্থাৎ +1 +3, আর লাস্টে জেড বসছে, +1 +3, লাস্টে জেড বসছে। ও হচ্ছে 15 +1, এখানে 15 16 19 +3, ইউ হচ্ছে 21 22 25 +1 +3, এ হচ্ছে 1 2
5 +1 +3 তার মানে কি প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা +1 +3 সম্পর্ক আর লাস্টে প্রত্যেক গ্রুপিং এন্ডে আমার জেড বসছে তার মানে এভাবেও আমার গ্রুপিং হতে পারে এইটা কি করে করলাম দেখো প্রথমে 5 দিয়ে করে কিছুই মিলছিল না যেহেতু আমি 4 দিয়ে করলাম তখন দেখলাম প্রত্যেকটা গ্রুপের লাস্ট পজিশনে আমার জেড আসছে তাহলে আমার জেড লাস্ট পজিশনে দিলাম একমাত্র অপশান দেখছি আমি অপশানগুলো টেস্ট করে নিলাম একমাত্র অপশান দেখছি ভাই এ নম্বরটা তাহলে এ নম্বরটা বসিয়ে দেখলাম হ্যাঁ প্যাটার্ন মিলে যাচ্ছে তার মানে আমাকে অপশন টেস্টর মাঝে মাঝে হেল্প করবে তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন আরআরবি গ্রুপ ডিতে দিয়েছে তাহলে এবার আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন প্রত্যেকটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাউন্ট করব তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27টা দিয়েছে আরে 27টা দেওয়া মানেই আমি কি 3 × 9 একটু আগেই জানতে পারলাম তার মানে আমি 9টা করে আমি গ্রুপে ভাগ করব তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত তাহলে সবার লাস্টে দেখো আমার এস আছে এস আছে এস আছে সবার ফার্স্টে এফ আছে এফ আছে এফ আছে তার মানে আমার এখান থেকেই বুঝতে পারছে যে আমার গ্রুপিংটা সঠিক হয়েছে কোনো না কোনো পজিশনে একই লেটার থাকবেই এটুকু আমি বলে দিলাম গ্যারেন্টি দিলাম এটুকু তাহলে চলো কি লেখা আছে সেকেন্ড পজিশনে জি সেকেন্ড পজিশনে জি বসালাম সেকেন্ড পজিশনে জি বসালাম তাহলে এফ জি এস সি আছে এফ জি এস সি দেখো এফ জি এস সি মিলে গেল সি এর পরে এ বসাও সি এর পরে এ বসাও সি এর পরে এ বসাও সি এ আই কিউ পি এস সি এ আই কিউ পি এস সি এ আই কিউ পি এস তার মানে শুধুমাত্র ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো কালেক্ট করো এস এ পি জি পি জি এ কিউ তার মানে কোথায় আছে এস এ পি জিপিজি এস এ পি জিপিজি এ কিউ অপশান এ হচ্ছে আমার মিলে গেছে তাই অপশান এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো সেম টাইপের কোশ্চেন লাস্টে আরবি গ্রুপ ডিতে এসছে তাহলে কাজটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্টিং করা উইথ দ্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা থাকলে আমি একটু আগেই বলেছি কি করব 3 × 6 করব অর্থাৎ 9 3টে 9 6টা প্রথমে আমি কি চেক করি সবচেয়ে বড়টা চেক করি 6টা দিয়ে যদি না হয় ঠিক আগেরটার মতন আমি ছোটতে ফিরে যাব তাহলে দেখো প্রথমে 6টা 1 2 3 4 5টা 6টা এইটা 1 2 3 4 5টা 6টা এইটা 1 2 3 4 5টা 6টা এইটা এরপরে কি দেখ লিখতে পাবো লাস্টে এ আছে তাহলে বসিয়ে দেখি না একবার এ লাস্টে এ বসালাম বি এ হলো বি এর আগে দেখো এম আছে তাহলে বি এর আগে এখানে এম বসাও বি এর আগে এখানে এম বসাও তাহলে প্রথমে বি আছে বি 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 এ বিবিএ এমবিএ বিবিএ এমবিএ দেখো কত সুন্দর হয়ে গেল বিবিএ এমবিএ বিবিএ এমবিএ তার মানে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কালেক্ট করব প্রথমটাতে বি অর্থাৎ প্রথম অপশন বি একমাত্র এই অপশনে আছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার বি এম এ দেখো বি এম এ তারপরে আছে বি এ এম তারপরে বি এ তারপরে বি এ কালেক্ট কোনগুলো করছি যেগুলো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলোই তো কালেক্ট করতে হবে সেটাই তো অ্যান্সার আসবে তাহলে সেম প্যাটার্নে মানে সেম টাইপে আরআরবি এনটিপিসি 2021-এরটা করতে পারছো কিনা তোমরা এটা রইল তোমাদের জন্য হোম টাস্ক অবশ্যই কিন্তু তোমরা হোম টাস্কের উত্তর কমেন্টে জানাবে আর কমেন্টের উত্তর জানালে আমাদের একটু মোটিভেশন বাড়বে আরও এরকম টাইপের ক্লাস করাতে তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা আবার আরআরবি গ্রুপ ডিতে ফিরে যাই 2022 সালে আসা আরআরবি গ্রুপ ডিতে কি জিনিস সেম জিনিস প্রত্যেক কটা আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুলবো উইথ একসাথে কাউন্ট করবো তাহলে দেখো 1 2 3 4 5 6 1 7 8 9 10 11 12 13 14 15 16 16টা দিয়েছে 16টা দিলেই আমি কি করি চারটে গ্রুপে ভাঙি কেন কি 4 4 16 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 দেখো 8টি আছে অর্থাৎ প্রথম যখন দুটো মিলে যাবে প্রথমেই বলেছি যখন দুটো গ্রুপে মিলে যাবে তখন প্রত্যেকটাতে 8টি বসিয়ে দাও তাহলে 8টি বসাও 8টি বসাও তারপরে দেখো লাস্টে দুটোতেই এস আছে লাস্টে এস বসাও
এইবার একটু গন্ডগোল দেখা যাচ্ছে, খুব ভালো করে জায়গাটা লক্ষ্য করো। এই জায়গাটাতে স্যার এখানে ইউ আছে, এইখানে আমি জানি না, এইখানে ডাব্লু চলে এসছে, এইখানে এক্স চলে এসছে, তার মানে কি করতে পারি? স্যার দেখো এখানে ইউ এর সাথে এই পজিশনে অর্থাৎ 3 নম্বর পজিশন, এখানে এটাও 3 নম্বর পজিশন, এই গ্রুপে 3 নম্বর পজিশন, এই গ্রুপে 3 নম্বর পজিশনে কি করলাম, ইউ এর পরে যদি ভি দিই, ভি এর পরে আসে ডাব্লু, ডাব্লুর পরে আসে এক্স, ইউ ভি ডাব্লু এক্স মানে +1 করে বাড়ছে, 3 নম্বর পজিশনটাই +1 করে বাড়ছে। কিছুক্ষণ আগে এসএসসি সিজিএল এ আমার কি দেখছিলাম, 1 নম্বর আর 2 নম্বরের পজিশনের মধ্যে, 1, 2 আর 3 নম্বর পজিশনের মধ্যে +1 আর +3 গ্যাপ ছিল। এখানে দেখছি প্রত্যেকটা গ্রুপিং এর মধ্যে তোমার 3 নম্বর পজিশনে +1 করে গ্যাপ আছে। এই টাইপের কোশ্চেন আমরা পেতে পারি, সবসময় নয় 1 থাকবে, নয় তোমার এরকম একটা সিঙ্গেল প্যাটার্নে চলবে। তাহলে দেখো কালেক্ট যদি করো, তাহলে প্রথমটা কি আছে, আর আছে, এস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ভি আছে, তারপরে আর টি, তারপরে লাস্টে এস আছে। তাহলে দেখো আরএসভি আরটিএস কোথায় আছে, আরএসভি আরটিএস অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এসছে এসএসসি সিজিএল 2024 আসা কোশ্চেন। কি করব আমরা, যে কটা লেটার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমেত প্রত্যেক কটা লেটারকে কাউন্ট করব। তাহলে কাউন্ট করতে সবাই শিখেছো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21 হলেই আমরা কিসে ভাঙবো, 3 7 21, 3 × 7, 7 খানাতে গ্রুপ করব। তাহলে গ্রুপ করো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। নিশ্চয়ই তোমরা 1 2 3 4 গুনতে পারো, না গুনতে চাইলে কিন্তু তোমাদের পরীক্ষা দিও না। তাহলে চলো, তাহলে কি করব, কমন খুঁজবো। স্যার লাস্টে এফ আছে, লাস্টে এফ আছে, লাস্টে এফ আছে, ফার্স্টে এফ আছে, এইখানে এফ আছে, তার মানে প্রথমটাতে আপনি এফ দিয়ে দিন না। এই গ্রুপে যেখানে দেখবো কমন দেখতে পাচ্ছ ফেলে দেবো, এখানে কমন দেখো এফ ডিডি আছে, তাহলে দিয়ে দাও এখানে এফ ডিডি, এখানেও এফ ডিডি দিয়ে দাও, হয়ে গেল। লাস্টে দেখো ইএফ আছে, এখানে ইএফ দাও, দেখো ডিইএফ পেয়ে গেছো, প্রত্যেকটা জায়গায় ডিইএফ বসিয়ে দাও, ব্যাস পেয়ে গেলাম গ্রুপ। এফডিডি ইডিইএফ, এফডিডি ইডিইএফ, এফডিডি ইডিইএফ, জলের দলে ফলের রস। তাহলে দেখো, তাহলে কোন কোন পজিশনে, দেখো শুধুমাত্র আমরা এইগুলো কাউন্ট করব, প্র্যাকটিসগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ডি ডি এফ ই ই ডি ই ই, এবার মেলাও, DDFEE, DDFEE, DEE, DDFEE, DEE, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে সেম টাইপের আরআরবি এনটিপিসিতে এসছে। তাহলে দেখো কাউন্টিং করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা যদি থাকে আমি কি বলেছি 3 × 4। তাহলে দেখো প্রথমে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সবার লাস্টে কিউ, সবার লাস্টে কিউ, সবার লাস্টে কিউ, কিউ এর আগে আর আছে, এখানে আর দাও, আর কিউ, আর কিউ, আর কিউ, কিউ, তাহলে কিউ আর কিউ, কিউ আর কিউ। তাহলে আমি কালেক্ট করব কি কি, আর কিউ কোথায় আছে, আর কিউ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে আমরা আজকে কি শিখলাম, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজে এইভাবে করতে হয়। তাহলে তোমরা অবশ্যই এইভাবে প্র্যাকটিস করতে থেকো। আর সব শেষে, ক্লাসের শেষে বলি জয় হিন্দ।